নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা আছি ভালো মোটামুটি। তো চলো, এখন প্রায় 11টা বাজে। সকাল থেকে আমি ব্লগটা একদম স্টার্ট করতে পারিনি, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানি। আমার কিন্তু স্নান একদম কমপ্লিট, আর আজকে এই শাড়িটা পরবো। এই দেখো, মানে আজকে থেকে শাড়ি পরা শুরু করতে হবে। কালকে রাস্তায় ওরা কালেকশন করতে গেছে, আমি নাইটি পরে গেছি, তো ওখানে থাকতে পারিনি বেশিক্ষণ। তো যাবো একটু, আজকে একটু কালেকশনে সবার একটু হেল্প করব, বা বাড়িতেও কাজ বাজের হেল্প করব। তারপরে ওই কিছু আর কি খরচ আনার জন্য দিনহাটা যেতে হবে, যদি যেতে লাগে তার জন্য ভাবলাম একবার আজকে শাড়িটাই পরে নিই। এই শাড়ি পরে আজকে কোথায় কোথায় যেতে লাগে না লাগে, তো সব জায়গায় যাব। তো চলো, ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। মানে কি বলতো, এখন বর্তমানে আর কি নাইটি পরা যাবে না, আর হ্যাঁ কুর্তি আর শাড়ি। তোমারও নাইটি পরা বন্ধ বর্তমানে, এদিকে বন্ধ করে দিচ্ছে। তো এই কয়েকদিন আর কি ছাগল ওদিকে। তো কি বলতো, এই কয়েকদিন আর মানে নাইটি বলে তো এখানে যাওয়া যাবে না, আর কুর্তি পরা যাবে। আর কুর্তি একটা অনুষ্ঠান বাড়িতে কুর্তি কেমন লাগে জানি একটা। তো এই যে আজকে থেকে আমি শাড়ি পরা শুরু করলাম, শাড়ি পরেই থাকবো আর কি। রাত্রি শোয়ার সময় হয়তো অন্য কিছু পরবো। আর কালকে থেকে তো, আজকে তাও নাইটি পরা যাবে, কালকে থেকে তো আর যাবে না আর কি। তো চলো দেখো, এই যে এইদিকে আমাদের প্যান্ডেলের কাজবাজ চলছে, এই যে প্যান্ডেলের কাজবাজ চলছে। আর আমি এখন একটু যাবো রাস্তায়। হ্যাঁ, আমার আবার একটু বাজারে যেতে হবে, প্লাস দিনহাটায় মনে হয় যাওয়া লাগতে পারে। তো চলো রাস্তায় যাই। আজকে কালেকশন হবে, কালকে হয়েছে অল্প, আর আজকে একটু হবে। আয় হেঁটে আয়, আয় আয়, তা তো কখন থেকে তুলিম। হ্যাঁ, তো চলো। সো বন্ধুরা দেখো, আমি আজকে রাস্তায় চলে এসেছি। আর এই যে দাঁড়াও, তোমাদের দেখছি কি অবস্থা এখন বর্তমানে চলছে। দাঁড়াও, এখন বর্তমানের ওই সাইডে দেখো কিছু মহিলা আছে, আর আজকে আর এই সাইডে দেখো কয়েকজন বসে রেস্ট করছে, এরাও যাবে একটু পরে। আর আজকে কয়েকজন আর কি আমাদের দাদা কাকুদের নেওয়া হয়েছে, কারণ মহিলাদের কথা একদমই মানে ধরে না, পুরো ইয়ে করে চলে যায়। তার জন্য আজকে কয়টা এই যে দাদাদের নেওয়া হয়েছে। তো এই দেখো, আমার দ্বারাই হবে না এই রাস্তা কালেকশন। কেন বলো তো? কারণ অনেক গাড়িওয়ালা আছে আর কি, অনেক পয়সাও দিবে না, এদিকে আবার গাল পারে আর কি। হ্যাঁ, তো আমার কী হয় বলো তো, আমারও মুখ দিয়ে সেম বাড়ায়, মানে ওরা যেরকম গাল পারে আমারও মুখ দিয়ে সেম বাড়ায়। তো বাড়ার পরে কেমন একটা ঝগড়া লেগে যায়। তো ওরা কি বলো তো, মহিলারা দেখে, মানে মহিলাদের দেখে ওদের আবার বেশি বেশি একটু ইয়ে বাড়ায়। পুরুষ মানুষ যদি ধরতো আর কি এই যে রাস্তা, তাহলে কিন্তু এরকম করতো না। ওদের এই 5 টাকা 10 টাকার থেকেও বেশি নিত, আর আমরা 5 টাকা 10 টাকা চাই, তাতেই মানে কীরকম ব্যবহারটা করে। আর একটা কথা বলি, শুধু আমাদের এখানে আমরা অষ্টপ্রহর করি না, কত অনেক লোক করে। হ্যাঁ, অনেক মানে অনেক মানুষ করে, তো তাদেরকে তো তোমরা কালেকশন দাও, অবশ্যই দাও। হ্যাঁ, আর আমরা হচ্ছে এটা মহিলাদের আর কি, তো 5 টাকা 10 টাকা চাই, সেটাই হচ্ছে দেয় না। এই ব্যাপারের জন্য আমি ভাবলাম আমি আর কালেকশন করব না, কারণ আমার ঝগড়া লাগে। আমি মানুষের টেরা কথা শুনতে পারি না। তোমরা 5 টাকা 10 টাকা দিয়ে টেরা কথা শুনিয়ে যাবে, একদম শুনবো না, অবশ্যই আমরাও বলবো। তার জন্য চলে এসেছি। দেখো, এখানে রাস্তার পাশে একটা বড়াই, এই বড়াই খুবই টেস্টি। আগের বারও খেয়েছি, মানে এখানে কালেকশন করতে আসে সবাই, আর আমিও এসে বসে বসে তখন আর কি বড়াই খাই। আমার ভালো লাগে না রাস্তা কালেকশন করা। তো এই যে দেখো, সবাই হচ্ছে কালেকশন করছিল, আর আমি বলছি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, দেখা। বেশি কাছে পারবেন না, পাকাগুলি বাড়ি। কাল একজন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই, তোমার বাড়ির পাশে আমার মাসির বাড়ি, তাহলে কীর্তন শুনতে যাব, তুমি কথা বলবে তো দিদি, ইগনোর করবে না তো? তো দেখো, অবশ্যই আমার বাড়ির আশেপাশে যারা আছো, আমার ভিডিও দেখো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, মানে যারা যারা আসতে পারবে অষ্টপ্রহরে। তো হচ্ছে জলভরা থেকে শুরু, জলভরা 1 নাম আর অষ্টকালীন, তারপর হচ্ছে ভোগ রাখ, মানে 4টা দিন অনুষ্ঠান হবে, আর 4টা দিনই প্রসাদ খাওয়া হবে। তো তোমরা যারা যারা আছো আমাদের বাড়ির পাশের বা আমাদের বাড়িতে আসতে পারো, অবশ্যই আসবে। আমি তোমাদের হচ্ছে নিমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে এখন এই যে বড়াই লবণ এনে হচ্ছে বড়াই খাচ্ছে, এই যে দেখো
চলো আমরা রাস্তা থেকে বাড়ি চলে এলাম। আর এই যে দেখো প্যান্ডেলের কাপড় টাপড় সব আনা চলছে এখন। আর এগুলো কাটিন রে। ওই যে চেয়ার এইদিকে দেখো কিছু কিছু চেয়ার নিয়ে আসতেছে। তাই ও হ্যাঁ, তো চলো বাড়িতে আসি। বাড়িতে আসলাম, এখন রান্না বান্না খিদে পাইছে খুব। এখন বাজে প্রায় 1:30। আচ্ছা, বাড়ির মধ্যে অনেক কড়াই, এই যে কড়াই টো সব কিছু। আর ওইদিকে দেখো চলছে হচ্ছে ফুলকপি। ফুলকপি ওখানে মানে ফুলকপি রান্না হবে হয়তো আজকে। কি বেশি রান্না হয়নি, এলো পিসি বললে একটা বৌমে খিদে লাগছে। খালি ভাত আর ভাত, দেখো ভাত ভাজা দিয়ে আলু ভাজা। তারপর দেখো এই যে সবাই কিন্তু খেতে চলে এসেছে। আর এখন এই যে খেতে দিব। আর কালকে আমি এই শাড়ি পরে একটা রিলস ভিডিও মানে ছেড়েছি অনেক দিন পর, কিন্তু দেখো আমি এভাবে শাড়িও পরেছি আর তোমার মানে একটু নাচ করে ভিডিও করেছি। আর আমার নাচ কিন্তু নর্মালি আমি নাচি, এরকম না যে আমি খুব মানে ইয়ে করে নাচি। তো একজন সেখানে কমেন্ট করেছে বাইজি, তো তাকে বলতে দেয় তুই বাইজি, তো 14 গোষ্ঠী বাইজি। মানে এটা ভাবিস না আমি কিছু বলছি না জন্য এরকম না যে তোদের কথা আমি চুপচাপ শুনে নিব। আচ্ছা বাইজি কাকে বলে তুই জানিস? তুই মানে একটা কিছু বললেই মানে মুখ দিয়ে কিছু মানে মানে বের করতে পারলেই তোরা বাঁচিস আর কি। তুই জানিস কাকে বলে? শোন, নিজের চরকায় তেল দে, অন্যের চরকায় এসে তেল দিতে হবে না, অসভ্য মেয়ে কোথাকার। তো ওখানে মেয়েরই একটা নাম লেখা আছে, তার জন্য বললাম অসভ্য মেয়ে কোথাকার। মানে কি বলো তো, ভিডিও দেখবে একটা, আমার তো একটা ভিডিও তারা মিস করবে না, আবার এইদিকে এসে উল্টাপাল্টা কমেন্ট করে যাবে। মানে যেটা হয় সেটাও নয়, যেটা নয় সেটাও হয়, এভাবে বানিয়ে এরা চলে যায়। তোমরা বলো কালকের ভিডিওটাতে, কালকে যে একটা নাচের ভিডিও দিয়েছি, কি এরকম খারাপ ছিল যে সে ওই কমেন্টটা করেছে? এখন প্রায় 5:30 মতন বাজে আর শরীরটা না আমার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড সর্দি লেগেছে। জানি না কদিনে কি হবে না হবে। তো চলো বাইরে যাই, দেখি কি কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেকক্ষণ থেকে শেয়ার করা হচ্ছে না। কি আর বলবো, এই যে দেখো আমার কাকুকে তো তোমরা জানোই আর কি, শিলাতে অ্যাডমিশন করা হয়েছে। তো আজকে কয়েকটা দিন হয়ে যায় ছুটি, ওরা বলছে কাল দেবে, কাল যায় পরশু দিবে, এভাবে কিন্তু ওরা ঘোরাচ্ছে। আর অনেক কিন্তু বিল হয়ে যাচ্ছে। দেখো সবার পক্ষে কিন্তু সবটা দেওয়া সম্ভব না। আমি তোমাদের আগেই বলেছিলাম যে কি বলতো, যে অনেকের পরিস্থিতি ভালো থাকে না, বা অনেকের পরিস্থিতি ভালো থাকে, মধ্যবিত্ত বড় লোক এরকম তো থাকে, তাই না বলো? তো মানে বিল অনেক হয়ে যাচ্ছে আর দেওয়াও সম্ভব হচ্ছে না। আমরা প্রতিদিনে যাচ্ছি, যে ডাক্তারের সাথে কথা বলছি ছুটি দেওয়ার কথা, ছুটি পরের দিন, ধরো পরের দিন কথা ডাক্তারকে গিয়ে বললে পরের দিন, এরকম মানে প্রথমে কিন্তু ডাক্তার বলেছে 3টা ডায়ালিসিস করে তোমরা নিয়ে যেতে পারবে, এখন বলছে 5টা ডায়ালিসিস করে তোমরা নিয়ে যেতে পারবে। তারপরে বলেছে যে, আমরা বলেছি যে আমাদের তো একটু সমস্যা, মানে যেহেতু আইসিইউ এর নিচেরটাতে আছে, তো ডাক্তার বলেছে যে জেনারেল বেডে তাহলে শিফট করে দিব। সেটা কিন্তু জেনারেল বেডেও শিফট করেনি। হ্যাঁ, মানে কি বলবো, আর অনেক রকম পরিস্থিতির মধ্যে আছি। আর আমরা কি বলতো, এগুলো তো জানিও না এরকমটা। হ্যাঁ, আর ধরো বড়সড় রোগ হলেই কিন্তু জানা যায়, মানে যখন তোমরা ওগুলোতে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যতক্ষণ না তোমরা যাবে ততক্ষণ কিন্তু মানে কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, তো আগে এই যে আমাদের এই শিলা নার্সিংহোমের কথা শুনলে ভয় পেতাম, কিন্তু এখন কি হয়েছে বলো তো, এখন অনেক কদিন থেকে যাচ্ছি আসছি, তো সব কিছু চেনা জানা হচ্ছে আর বুঝতে পারছি অনেক কিছুই, মানে ভিতরের জিনিস বোঝা যায়। তো আগে তো এরকম বুঝতাম না, তাই না? এরকম পরিস্থিতির মধ্যেই আছি। তারপরে দেখো আমি চলে এসেছি বাজারে একটু। আমার না এই সুই সুতো কানেরটা মাঝখান থেকে ছিঁড়ে গেছে, তো সেটাই তোমাদের বলছিলাম যে এই কানেরটা আমি হচ্ছে এই কয়েকদিন পরবো, পরার পরে কিন্তু এটা চেঞ্জ করতে হবে, কারণ না হলে যদি মাঝখান থেকে ভেঙে যায় কি অবস্থায়। এখন বর্তমানে নাকি সোনার ভরি কত 95,000 না কত বললো, আমার তো শুনে মাথা একদম পুরো ঘুরে গেছে। হ্যাঁ, তো তাই বলছিলাম যে কীরকম মানে বাড়িতে এরকম রাব ইউজ করার জন্য কীরকম কানের বানালে সেটা ভালো লাগবে তোমাদের, তাই বলছিলাম, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তারপরে দেখো আমি বাড়ি চলে গেছি। আর বাড়ি চলে এই যে দেখো এখানে হচ্ছে পরশু থেকে 1 নাম শুরু হবে। কাল তো আমাদের জল ভরা, আর পরশু থেকে 1 নাম শুরু হবে। তার জন্য এখানে ওই যে 3 থাকের যে ঢিপি হয়, তো সেগুলোই বানাচ্ছে। এই যে দেখো সবাই, এগুলো হচ্ছে কাকি আর দিদি উপরে বসে আছে। আর আমরা কিন্তু এখানে অনেক নিজস্ব ভাগীশরিক আছি, তার মধ্যে আরও পাড়া প্রতিবেশী আছি, মানে সব আমরা মিলেমিশে এখানে কিন্তু থাকি। তোমরা যেভাবে দেখতে পারো আমার ভিডিও, তো সেভাবেই কিন্তু সবাই কিন্তু এখানে মিলেমিশে থাকে বা মিলেমিশে কাজ করে, মিলেমিশে খায়। ঝগড়াঝাটি হয়, স্বাভাবিক, সব ক্ষেত্রে হয়, কিন্তু মানে মিলেমিশে থাকাটা একটু বেশি। তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখো।
আর এই যে দেখো এখন হচ্ছে রাত্রি বাজে সেই 8:30টার মতন। তো রাত্রে রান্না এখনও বসাইনি। তো মা বলছে তুই আগে তরকারি কাটতে বস, তারপরে আর কেউ আসলে আমি এখন তরকারি কাটতে বসাই দিব। তো দেখো কি করা যাবে, আর যেহেতু আমি বাড়ির লোক, আর অবশ্যই বাড়ির লোকের বেশি দায়িত্ব থাকে, অবশ্যই সবার দায়িত্ব আছে কিন্তু বাড়ির লোকের একটু বেশি দায়িত্ব থাকে। তার জন্য দেখো তরকারি কাটতে বসে গেছি, আর ওরাও তারপরে আসলো, আসার পরে তরকারি কাটতে বসে গেছে। তো রাতের এই সিম চচ্চড়ি হবে, ডাল হবে আর ভাত হবে। আর সত্যি কথা বলছি, এই যে বলি তোমাদের, এই কদিন পুরো বাঁধাকপির তরকারি আর মুগ ডাল খেতে খেতে আমার পেটের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। সেই কিন্তু আমাদের বাড়িতে আজকে নিয়ে 15 দিন থেকে চলছে নিরামিষ, মানে পুরো 1 মাস টানা আমাদের বাড়িতে নিরামিষ চলবে। আর তোমরা দেখলেই বাজারে গিয়ে টুক করে মোমো খেয়ে আসলাম, আমি আর ভাই এরকমই করি, বাজারে গিয়ে মোমো খাই বা বড়া খাই বা হচ্ছে সিঙ্গারা খাই, এটা কিন্তু খাই, সত্যি কথা তোমাদের মিথ্যা কথা বলবো না। তো নিরামিষ খাওয়া আমার 1-2 দিন নিরামিষ খেলে আমার মাথা কেন জানি না ঘোরে। দেখো মাছ মাংসের অত লোভ নেই, কিন্তু ওই পেঁয়াজ রসুনের লোভটা মানে আর যায় না, মানে সামলাতে পারি না। তো অবশ্যই দেখা যাক, একদিন না একদিন অবশ্যই সেটা থেকেও আমার মন উঠে যাবে, হয়তো বা কোনো দিন নিরামিষই খেলাম, মানে হয় না অনেকে খায় না নিরামিষ, তো এমনও হতে পারে। তো বলা যায় না যে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া ভাত খাই না, জন্য কোনো টাইমে মানে পেঁয়াজ রসুন ছাড়াও ভাত খেতে পারবো, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। আর এগুলো কিন্তু সব হচ্ছে কালেকশনের, যত ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই বারান্দার মধ্যেও সব সবজি আছে, এখানেও সব সবজি, এগুলো কিন্তু সব কালেকশনের সবজি। হ্যাঁ, আর তোমরা ভিডিওগুলো দেখো বেশি বেশি করে, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন তো ভিডিও কদিন এরকমই ভিডিও আসবে, কারণ প্রচণ্ড কাজ, তার মধ্যেও তোমাদের সাথে এরকমই ভিডিও শ্যুট করে পাঠাবো আর কি। আর এই যে দেখো এখানে একগুলো গামছা আনা হয়েছে, সাদা গামছা। তো যারা যারা আর কি এখানে হচ্ছে খাটাখাটনি করে তাদেরকেই আর কি দেওয়া, মানে মহিলাদেরই আর কি দেওয়া। তো এটাই চলছে, কাকে কাকে দেবে না দেবে সেটারই হিসাবপত্র এখন চলছিল। এই যে দেখো বাবা আমার কাকিরা এই যে রাত্রিবেলা সেই 9টার দিকে ওরা এসেছে আর কি নার্সিংহোম থেকে, আজকেও ছুটি দেয়নি জানো, কালকে বলছে সকালে ছুটি দিবে, এখন কালকে না দিলে আবার লেট করাবে, কি বলি আর। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি, আর চলো নমস্কার।